খুলনায় শেখ বাড়ি ভাঙার বিষয়ে আমরা জানবো। সেখান থেকে যোগ দিচ্ছেন এস.এম. মনিরুজ্জামান। মনির, খুলনায় কি চলছে? মনির, আমাকে শুনতে পাচ্ছেন আশা করি। মনির, একটু জানাবেন যে বাড়িঘর ভাঙার বিষয়ে, একটু জানাবেন শেখ বাড়ি ভাঙার বিষয়ে। হ্যাঁ রিদওয়ানা, যেমনটা বলছিলেন, ঢাকা নোয়াখালীর মতো খুলনায়ও কিন্তু শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল, জুয়েল, সোহেল, রুবেল বাবু যে বাড়িতে অবস্থান করতেন, এই বাড়িটি শেখ বাড়ি নামে পরিচিত। আর এই বাড়ি থেকেই কিন্তু খুলনা সহ আশপাশের প্রতিটি জেলা অর্থাৎ এই দক্ষিণ অঞ্চলের রাজনীতি নিয়ন্ত্রণ করা হতো। এই বাড়ি থেকে কিন্তু ব্যবসা, টেন্ডার নিয়ন্ত্রণ করা হতো বলে অনেকেই কিছুক্ষণ পূর্বে আমাকে জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি, গতকাল রাত 9টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু এই বাড়ির সামনে একত্রিত হন এবং পরবর্তীতে তারা এই বাড়িটিতে ভাঙচুর কার্যক্রম শুরু করেন। ঠিক কিছুক্ষণ কার্যক্রমের পরেই কিন্তু দুইটি বুলডোজার এসে ভাঙতে শুরু করে। সেই ভাঙা কিন্তু রাত 1টা পর্যন্ত চলে। তারপরে কিছুক্ষণ বন্ধ থাকলেও কিন্তু ফজরের নামাজের পর থেকেই উৎসুক জনতা এসে, সাধারণ জনতা এসে পুনরায় আবার এই বাড়িটি ভাঙচুর শুরু করেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে বিল্ডিং এর যে সকল রড রয়েছে, রডগুলো তারা কিভাবে বের করে নিয়ে যাচ্ছেন। সেই সঙ্গে কিন্তু খুলনার আশপাশের যে সকল জেলা রয়েছে, সকল জেলার থেকেই কিন্তু অনেকে এখানে এসেছেন, দেখেছেন এবং অনেকেই কিন্তু বিভিন্ন মন্তব্য করেছেন। অনেকেই বলেছেন যে এই বাড়ির কারণে তারা ঠিকমতো ব্যবসা বাণিজ্য করতে পারেননি, তারা ঠিকভাবে চলতে পারেনি। সকলেই কিন্তু এক একজন এক একভাবে মন্তব্য করেছেন। সব মিলিয়ে খুলনার যে শেখ বাড়ি নামে পরিচিত যে বাড়িটি ছিল, এই বাড়িটি ভাঙার ফলে অনেকেই কিন্তু উৎসাহ নিয়ে রাতে 1টার দিকেও কিন্তু অনেক মহিলা, বাচ্চা এসেছেন এই বাড়িটি দেখতে। এখনো কিন্তু এখানে হাজার হাজার লোকের সমাগম রয়েছে এবং বিক্ষুব্ধ জনতার একটি অংশ এই বাড়িটি ভাঙার কার্যক্রম চালাচ্ছে। রিদওয়ানা, এই ছিল খুলনা শেখ বাড়ি থেকে ভাঙচুরের সর্বশেষ তথ্য। রিদওয়ানা। মনির, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমরা বরিশালে চলে যাচ্ছি। বরিশালে আমাদের আরেক সহকর্মী রয়েছেন আরিফুল ইসলাম, সেখানকার অবস্থা জানবো আমরা। আরিফ, সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ অন্যান্য যারা নেতাকর্মী আছেন, তাদের বাড়িঘরে কি ভাঙচুরের অবস্থা? যে হৃদয়না, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি জানতে চেয়েছেন, গতকালকে রাত 11টার পরপরই কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা রয়েছেন তারা কিন্তু বরিশালের সাবেক মেয়র এবং বরিশাল মহানগর আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক এবং বঙ্গবন্ধুর যে ভাগ্নে আবুল হাসান আবদুল্লাহ, তার যেই বাসভবনকে, এই বাসভবনে কিন্তু থাকতেন বঙ্গবন্ধুর যে ভাগ্নে আবুল হাসান আবদুল্লাহ, তার ছেলে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এই বাসভবনটি কিন্তু রাত 12টার দিকে ভাঙচুর করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা এখানে এসেছেন। তারা প্রথমেই কিন্তু তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা প্রথমে একটি শক্ত অবস্থান নেন। এর পরবর্তীতে যে বুলডোজার নিয়ে আসা হয়, সেই বুলডোজারের চাবি পর্যন্ত নিয়ে যাওয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। পরবর্তীতে শিক্ষার্থীদের উপস্থিতি বেশি হওয়ার কারণে এবং তাদের আন্দোলন ত্বরান্বিত হওয়ার কারণে কিন্তু তাদেরকে সেই চাবিটি দিয়ে দেওয়া হয় এবং এরপর কিন্তু তারা এই বাড়িটি একদমই ভাঙচুর করে গভীর রাত অব্দি পর্যন্ত। এই বাড়িটি ভাঙচুর করার পরে আওয়ামী লীগের যে উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং 14 দলের মুখপত্র আলাস আমির হোসেন আমু, তিনি ঝালকাঠি 2 আসনের সংসদ সদস্য হলেও তার বরিশালে বাড়ি রয়েছে বগুড়া রোডে। সেই বাড়িটির এর পরবর্তী তার বাড়িটিও কিন্তু ভাঙচুর করা হয়। তো আজকে এইটাই যখন গভীর রাত অব্দি পর্যন্ত ভাঙচুর পর তারা সেই আমির হোসেন আমুর বাড়িতে অগ্নিসংযোগ করে এবং অগ্নিসংযোগের পরে রাতে সকাল হয়ে যায়। সকালের পর আজকে যেই দিনের যে কর্মসূচি, সেই দিনের কর্মসূচিটির মধ্যে যে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মায়ের নামে জাহানারা যে একটি পার্ক করা হয়েছিল নগরীর সিএনপি রোডে, সেই পার্কটিকে তারা ভেঙে ফেলবে। সেটি একটি অবৈধ স্থাপনা ছিল, এমনটি সিটি কর্পোরেশন এবং যে সড়ক ও জনপথ বিভাগ আমাদেরকে জানিয়েছিল। তো সেই স্থাপনাটি ভাঙা হবে। কিছুক্ষণ আগে যে সদ্য সংবাদটি আমাদেরকে জানানো হয়েছে যে বরিশাল প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধুর একটি মুরাল রয়েছে এবং সেটিও কিছুক্ষণের মধ্যে সেটি তারা ভাঙচুর করবে, এমনটি আমাদেরকে জানিয়েছেন যে এই সংগঠনটির যে মিডিয়ার যিনি দায়িত্বে রয়েছেন। তিনি বলছেন যে বঙ্গবন্ধুর যেখানে যেখানে মুরাল রয়েছে এবং অবৈধ স্থাপনা রয়েছে, পাশাপাশি বরিশালের যে সদর আসনের সংসদ সদস্য সাবেক এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীম, তার বাসায় কিন্তু ছোট পরিসরে হামলা করা হয়েছে, এমনটি তথ্য আমাদের কাছে রয়েছে। তবে পরবর্তীতে কি সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেটি এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি। এখন পর্যন্ত সদ্য তথ্যটি সেটা হচ্ছে যে বুলডোজারের মাধ্যমে আওয়ামী লীগের যারা রয়েছেন তাদের বাসাবাড়ি ভাঙচুর এবং অবৈধ স্থাপনা ভাঙচুরের কার্যক্রম চলছে। রেদওয়ানা, পরবর্তীতে নতুন কোনো খবর আপনার হাতে আসলে আপনার সাথে আবারও যোগাযোগ করা হবে। আরিফ, আপনাকে ধন্যবাদ। বরিশাল থেকে আমাদের সহকর্মী আমাদের যোগ দিয়েছিলেন।